ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না। আজকে করব রুই মাছ। খুব সুন্দর একটা রেসিপি, রুই মাছের একদম সিম্পল একটা রেসিপি। তার জন্য দেখো আলু কেটে নিয়েছি, এদিকে ফুলকপিটাকে আমি নুন হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তাতে এবার মাছগুলো দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এই গরমে এই হালকা পাত্তায় রেসিপিটা একবার বানিয়ে খেও বন্ধুরা, খুব ভালো লাগবে খেতে। দেখো এবার আমি উল্টে পাল্টে মাছটাকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি কিন্তু উঠিয়ে নেব। মাছগুলো খুব একটা কড়া করব না ভাজা, হালকা ভাজবো। দেখো ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব। তোমরা এটা কাতলা মাছ দিয়েও করতে পারো বা চারাপোনা দিয়েও করতে পারো। আমি রুই মাছ দিয়েই করেছি। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিলাম। এবার ওই তেলেই কিন্তু আমি আলুটা দিয়ে দেব। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো আমি দেখিয়েই দিলাম সেটা। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি জিরের গুঁড়ো দিলাম 2 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ। যে যেমন ঝাল খাবে সে অনুযায়ী দেবে। দিয়ে আমি কিন্তু এই মশলাটা আর দিলাম ধনের গুঁড়ো দিলাম 1 চামচ। আর এই মশলাটা কিন্তু আমি গরম জল দিয়ে ভিজিয়েছি। গরম জল দিয়ে মশলাটা ভিজালে পরে গুঁড়ো মশলা, তাহলে কিন্তু টেস্টটা পুরো বাটা মশলার মতোই থাকে। ভিজিয়ে আমি রেখে দেব মশলাটাকে। এবার ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। দেখো এবার আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, ওই মাছ ভাজার তেলে দিয়ে আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করেই ভাজবো। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমি নুন দিয়ে দেব, হলুদ দিলাম 1 চিমটে, দিয়ে ভালো করে আমি ভেজে নেব। এবার নেড়ে চেড়ে দেখো আলুগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে প্রায়, আর একটু ভাজা হলে আমি উঠিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে উঠিয়ে নেব। এবার ওই তেলেই কিন্তু আমি ফুলকপিটাও ভেজে নেব। দেখো আলুগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই আমি ফুলকপিটা দিয়ে দেবো। অবশ্যই ফুলকপিটা কিন্তু নুন হলুদ দিয়ে ভাপ দিয়ে নেবে। দিয়ে ফুলকপিটা আমি একটু সাঁতলে নেব। দেখো ফুলকপিটা আমি সাঁতলে নিচ্ছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিটাকেও কিন্তু উঠিয়ে নেব। আর একটু তেল দেব কড়াইয়ে। অল্প তেলে খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা। এবার জিরে আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে দিলাম। সম্বারটা হয়ে গেলে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। দেখো সম্বারটা হয়ে গেছে, এবার বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। আর টমেটো দেব, একটা টমেটো, ছোট টমেটো আমি 4 ভাগ করে নিয়েছি। দিয়ে ভালো করে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। এবার আমি মশলাটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেব, একদম সামান্য। তোমরা চাইলে নাও দিতে পারো চিনিটা। এবার আমি ফুলকপিটা দিয়ে দেব, আলুটা পরে দেব। ফুলকপিটা দিয়ে অল্প জল দিয়ে আমি এবার ভালো করে একটু কষিয়ে নেব। আলুটা যেহেতু ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে, তার জন্য আলুটা একটু পরে দেব। দেখো ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি ফুলকপি দিয়ে মশলা দিয়ে। এবার আলুটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কিন্তু নাড়িয়ে যাব। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম। খুব তাড়াতাড়ি হয় এই রেসিপিটা বন্ধুরা, তোমরা বানিয়ে খেও। দেখো নেড়ে চেড়ে এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। যে যেমন ঝোল খাবে তেমন জল দেবে। এবার ঝোলটা ফুটে আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। দেখো আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার ঝোলটা ফুটে এলে মাছগুলো দিয়ে দেব।
দেখো ঝোলটা কিন্তু ফুটে এসছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম, যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরা চাইলে এখানে ধনেপাতা দিতেই পারো, ধনেপাতা আমি দিইনি। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম, কিছুক্ষণ ফুটতে দেব, 5-10 মিনিট মতো। দেখো ফুলকপিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে। মাছটা দিয়ে 5-10 মিনিট মতো ফুটিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। এবার আমি গরম মশলার গুঁড়ো দিলাম 1 চামচ, দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে নেব। দেখো নাড়িয়ে চাড়িয়ে এবার আমি নামিয়ে নেব ঝোলটা। ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল রেডি পরিবেশনের জন্য। গরম ভাতের সাথে দুপুরবেলা খুব সুন্দর লাগবে খেতে ফুলকপি আলুর এই ঝোলটা রুই মাছ দিয়ে। দেখো নামিয়ে নিয়েছি আমি, ভাতের সাথে পরিবেশনও করে দিয়েছি। আবারও ফিরে আসব নতুন একটা রেসিপি নিয়ে এই চ্যানেলে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও প্লিজ।